और हम क्या चाहते और तुम क्या चाहते और हम क्या चाहते। সব কিছুই করছি, বাট মাথার মধ্যে ওই একটাই ব্যাপার দিল তোমার বিচার। তোমরা দেখতে তোমার সাথে শেয়ার করলাম যে আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম রাত 9 থেকে 10টা, আজকে প্রোটেস্ট ছিল। এখানে সুমিতের জন্য বানালাম এই যে বড় গ্লাসের 1 গ্লাস নুন চিনি লেবু দিয়ে শরবত। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মোস্ট ইম্পর্টেন্ট সেফ আছো। আমিও ভালো আছি, ফিট অ্যান্ড ফাইন আছি। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, চা বানাবো আর ব্রেকফাস্ট করব। তো আজকে দেখতেই পাচ্ছি চুলটা এরকম ঝুটি করে আছি, মাথার উপর এরকমভাবে বেঁধে বসে আছি। অ্যাকচুয়ালি রান্নাঘরে যখন আসি তখন এরকম চুলটাকে ভালো করে বেঁধে নিই, হাইজিনটা খুব দরকার, বারবার বলি আমি রান্নাঘরে। তো সেই জন্য চুলটাকে ভালো করে এভাবে বেঁধে নিয়েছি একটা ক্লাচার দিয়ে। তো এবার বসাবো চা, আর পাশে করব হচ্ছে এক ধরনের রোল, বাট না, নো ময়দা, কোনো অন্যপান্না উল্টোপাল্টা জিনিস নেই, এদিক ওদিক কোনো জিনিস নেই। সিম্পল রুটি দিয়ে আজকে রোল বানাবো, রুটি দিয়ে এগ রোল বানাবো সিম্পল। মানে টিফিন অনেক সময় সকালবেলা তরকারি খেতে চায় না, সেই জন্য মাথা কাটিয়ে রোলটাকে আইটেমটাকে বার করেছি যাতে কিছুকে খাওয়াতে পারি। তো চলো সেটা বানাই, ব্রেকফাস্টটা করি, চা করি, তারপর সব দিন শুরু হবে। এইখানে অলরেডি এই যে চা ফুটছে, আর এখানে আমি তাওয়াতে সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে রুটিটা দিয়ে দিয়ে সেঁকবো, আর এই যে ডিমটা ফেটিয়ে, মানে দুটো রুটি দুদিকে, মাঝখানে ডিম, এইভাবে রুটি দিয়ে রোলটা বানিয়ে দেবো সুমিতকে। এইভাবে অল্প তেল দিয়ে প্রথমে রুটিটাকে একটু ভেজে নিতে হবে। চাটাও হচ্ছে, এভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে, বেশিক্ষণ না। হয়ে গেলে এখানে নুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে ডিমটাকে এভাবে জাস্ট যেভাবে অমলেট করে সেইভাবে ফেটিয়ে নেবে। ফেটিয়ে নিয়ে রুটিটা সুন্দর একটু ভাজা হয়ে গেলে, রুটিটা ভাজা হয়ে গেছে, ওদিকে আস্তে করে দিয়ে দেবে এটাকে, ঠিক যেভাবে রোল করে। বাট হ্যাঁ, ময়দা তো খাওয়াটা সকাল সকাল একদমই ঠিক নয়, সেই হিসেবে একটা জুগাড়ু বার করেছি মাথা থেকে। ব্যাস এইভাবে তেলে ভাজবো তো, উল্টাবো তবে তো তেলে ভাজবো। জোরে বলো না কথা, নর্মাল ব্লগ করছো। করার কি আছে, স্পিক লাউড। এ বাবা, মাটি থেকে তুলে খেতে হবে ডিম। কাট 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 কাট, শুধু কেটেই দিলাম, দেখ ডিম। আরে ডিম কাট। এ বাবা, অসভ্য, সব শেষ হয়ে গেল। আপনি তো বিখার গেয়া, কিচ্ছু বিখরে যায়নি। করো কে জানে, এখন রান্না করছো। আমাদের দেখি না, আমি ক্যামেরা ধরছি, তুমি করো। না না, এখন থাক। আচ্ছা করে নিয়েছি, করো না। চাটা সিম্পল রুটি দিয়ে রোল, একদম সামান্য তেল দিয়ে রুটিটা ভাজতে যেটুকু তেল লাগে সেটুকু তেল দেবে, মাঝখানে ডিমটা দিয়ে আর একদিকে একটা রুটি দিয়ে দেবে, তাহলে দুটো রুটিও খাওয়া হলো, একটা ডিমও খাওয়া হলো। আর সুমিতের সকালবেলা যেটা অপছন্দ তরকারি সেটাও খেতে হলো না, বাট ওর খাওয়াটা একটু ঠিকঠাক হলো। তো এটা আমি মাথা থেকে বার করেছি কী করে ওকে খাওয়ানো যায়। এখানে চাও অলমোস্ট রেডি হয়ে গেছে। এই হচ্ছে সুমিতের ব্রেকফাস্ট, এই যে রুটি দিয়ে রোল, এগ রোল, আর এই হচ্ছে সুমিতের চা। চলো সুমিতকে আবার দিয়ে আসি সুমিতের ব্রেকফাস্ট। দেখতে কিন্তু বেশ ইয়াম্মি হয়েছে, খেতেও ভালো হয়েছে, আমরা আগে খেয়েছি। হ্যাঁ না, আমার ব্রেকফাস্ট। নিয়েছো সব? পাগলা। সাবধানে, হ্যাঁ, টাটা।
শিয়াল পণ্ডিতের মতো চশমাটাকে নাকের কাছে রেখেছো কেন? ইস, টাটা। এই যে বিছানা হয়ে গেছে কমপ্লিট গোছানো, এই যে সুন্দর করে বিছানা সব গোছানো হয়ে গেছে। এই যে হাতে ঝাঁটা, এটা যে বিছানা ঝাড়ার ঝাঁটা। তো এই সমস্ত কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে বিছানা কমপ্লিট। এইবার যাব আমি রান্নাঘরে রান্না সারতে। মাছটা করব আর ভাত করব, বাকি মা দুটো রান্না আজকে পাঠাবে বলেছে। একটা হচ্ছে মুগ ডাল, একটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে পোস্ত। তো সেজন্য বাকি কিছু রান্না করতে হবে না, জাস্ট মাছটা করলে হয়ে যাবে আর ভাতটা করলে হয়ে যাবে, আর কিছু করার নেই আজকে। আর রাতে তরকারিটা করে রাখবো রুটি দিয়ে, ব্যাস, আর কিছু করার নেই। কালকে মার সাথে বেরিয়েছিলাম, মা অ্যাকচুয়ালি গেছিলো হেয়ার কাট করতে। তো মা কালকে কন্টিনিউসলি আমাকে বলে যাচ্ছে, বাবু তুই হেয়ার কাট করবি, বাবু তুই হেয়ার কাট করবি, তোর এই লম্বা চুল আমার একদম ভালো লাগে না। লম্বা বলতে আহামরি কিছু লম্বা নয়, এই ধরো এরকম এতটা লেন্থ হয়েছে আর কি। তো আমার মা একটু শর্ট হেয়ার কাট পছন্দ করে। মানে আমাদের বাড়িতে না দুরকম ব্যাপার চলে, আমার বাবা আর আমি এক টাইপের, মা আর সুমিত একটুখানি এক টাইপের। আমি কীরকম বলছি সেটা উদাহরণ দিচ্ছি কতগুলো, তোমরা বুঝতে পারবে হয়তো। আমার মা একদম কী বলবো, বসে থাকতে ভীষণ ভালো লাগে না, মা একটু শুয়ে থাকতে, একটু মানে ওই কী বলবো, একটু আয়েশ করতে পছন্দ করে। কাজকর্ম কমপ্লিট হয়ে গেল, টিভি দেখবে হয়তো, এবার একটু বালিশে টুক করে শুয়ে পড়লো। এইটা সেম হচ্ছে সুমিতের মধ্যে। সুমিত একদম বসে থাকতে পছন্দ করে না, একটু বসলো ঢিপ করে দেখলাম বালিশ নিয়ে শুয়ে পড়লো, এটা হচ্ছে সুমিত। আর আমার মাও হচ্ছে সেম, দুজনে এক টাইপের। আমি আর বাবা সারাক্ষণ বলি, তোমরা দুজনের তোমাদের সিদ্ধারা একটু কমজোর আছে মনে হয়, তোমরা দুজনেই ঢিপ ঢিপ করে শুয়ে পড়ো কেন, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আমি আর বাবা একদম মানে ওই রাত্রিবেলা ঘুমোবো তখন শোবো, দুপুরবেলা যদি ঘুমোই তাহলে তখন শোবো। এছাড়া আমি আর বাবা একদম বিছানাতে মানে এই যে টান টান হয়ে শোয়া ব্যাপারটা এটা করিই না। সারাদিন বসে, আমার যত শরীর খারাপ হোক, এই জ্বরের সময়টা ছাড়া, আমি জ্বরের সময় নিজে অবাক হয়ে গেছিলাম যে আমি এতক্ষণ শুয়ে আছি, একদম শুতে পারি না আমি আর বাবা। আর একটা ব্যাপার হচ্ছে এই হেয়ার কাটের ব্যাপারে বলি, সেটা যে আমি পছন্দ করি একটু লং হেয়ার, বাট আনফর্চুনেটলি সেটা আমার হয়নি। সবার তো চুল সমানভাবে গ্রোথ হয় না, যে সমানভাবে লম্বা কোমর অবধি চুল হবে। আমি ভীষণ চেয়েছিলাম, বাট হয়নি সেটা। আমার বাবাও সেটা পছন্দ করে, বাট সুমিতও পছন্দ করে শর্ট হেয়ার কাট, একটু স্টাইলিশ শর্ট হেয়ার কাট। আমার বাবাও পছন্দ, মাও পছন্দ করে হচ্ছে শর্ট স্টাইলিশ হেয়ার কাট। তো এইগুলো না আমার বাবার একরকম, আর সুমিতের আমার মায়ের একরকম। জামাই আর শাশুড়ি এক টাইপের চিন্তাভাবনা করে। আমি বলি তোমরা জামাই ছেলে শাশুড়ি নাকি মা ছেলে আগের জন্মের ছেলে, জানি না এত মিল কেন তোমাদের। তো কালকে যাই হোক, যেটা বলছিলাম মধ্যা কথায় আসি, সেটা হচ্ছে কালকে মা করেছে হেয়ার কাট। মা সমানে বলছে ও হেয়ার কাট করবে, আমি সমানে মাকে বলে গেছি না আমি হেয়ার কাট করবো না, এবছর কিছুতেই করবে না। মা বলছে না বাবু এটা কথা আছে, আপরুচি খানা পররুচি পর না। হ্যাঁ না, আমার দুটোই আপরুচি, চলো যাও। ইচ্ছে করি মাকে কিছু বলিনি, কারণ আমার প্ল্যান আছে একটা হেয়ার কাট আর স্পা করার। তো সেটা আজকে প্ল্যান আছে অ্যাকচুয়ালি। তো দেখা যাক, সুমিত যদি রাতের অফিস থেকে ফিরে তাহলে আমাকে ড্রপ করে আসবে, আমি যেখান থেকে করি অ্যাকচুয়ালি। তো সেখানে যাব, হেয়ার কাট করবো, একটা স্পা করবো, হেয়ার স্পা করবো, এটা আজকে প্ল্যান আছে। তো দেখা যাক কতদূর কী হয়, যদি করতে পারি তাহলে তোমার সাথে শেয়ার করবো ডেফিনেটলি। টাইমটার উপর ডিপেন্ড করছে অনেক কিছু, সুমিত কখন অফিস থেকে ফিরে, আমার টাইম হয় কি না তার উপর মানে সবটাই ডিপেন্ড করছে আজকে হবে কি হবে না। এখানে 4 পিস মাছ এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি এই যে কড়া বসিয়ে দিয়েছি, অলরেডি তেল গরম হচ্ছে। আর এখানে কেটে নিয়েছি টমেটো, আর এই যে দাঁড়াও, আর এখানে কাটা আছে হচ্ছে পেঁয়াজ। এই যে এখানে চাল ধোয়া জলটা আছে, এই চাল ধোয়া জলটা আমি গাছে দিই। তো চলো গাছে দিয়ে দিই একটুখানি। সব গাছে দিই না, যেগুলো ফুল গাছ মেনলি সেগুলোতেই দিই। গাছগুলো এত বড় বড় হয়ে গেছে না যে কি বলবো আর। মোটামুটি যে গাছগুলো ফুলে সেগুলোতে সব দিয়ে দিয়েছি হচ্ছে এই চাল ধোয়া জলটা।
মাছ ভাজা চলছে, আর এই যে এখানে 2 পিস মাছ আছে, আর এখানে বসিয়ে দিয়েছি আমি ভাত। এখানে 2 পিস মাছ ভেজে তুলে রাখা হয়ে গেছে, আর এখানে পরে 2 পিস মাছ আবার দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হচ্ছে, আর এখানে 4 পিস মাছ ভেজে তুলে রাখা হয়ে গেছে। আর ভাত তো হয়েই গেছিলো, অনেকক্ষণ আগে দেখিয়েছি তোমাদের। ভাত কমপ্লিট, মাছটা করলেই হয়ে যাবে। এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আমি টমেটো, সেটা দিয়ে একটু ভাজা ভাজা করেছি। তারপরে দিয়ে দিয়েছি ড্রাই স্পাইসেস, তার মধ্যে কিচ্ছু না, জাস্ট হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে এটা ভালো করে একটু কষাতে হবে। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, তো চিনি এখনও দিইনি, একটু পরে দিয়ে দেবো। এই হচ্ছে আমার মাছের কালিয়া কমপ্লিট। দুটো লঙ্কাও দিয়ে দিয়েছি। রান্না শেষ হয়ে গেছে আমার। এই হচ্ছে মাছের কালিয়ার ফাইনাল লুক। কমপ্লিট হয়ে গেছে রান্না। এবার রান্নাঘরটা খালি ক্লিন করব, পরিষ্কার করব, বাস, আর কোনো কাজ নেই। এরকম দেখছো, একটু ছড়িয়ে ছিটিয়ে ঘেঁটে ঘুটে আছে। এবার একটু পরে এটাকে পরিষ্কার করব। চলো ট্রানজিশন করা যাক একটা। এই হয়ে গেছে সমস্ত পরিষ্কার মোছামুছি, দেখো কমপ্লিট করে ফেলেছি। স্ল্যাব ট্যাব সমস্ত মোছা কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে মোছামুছি। গ্যাস, এখানে সাইডের পোর্শন টোটালটা মুছে রান্নাঘর পুরো ক্লিন করে এবার আমি বেরোচ্ছি। অল কমপ্লিট। সো সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো টিপটাপ গুছিয়ে, দেখতেই পাচ্ছ সমস্ত পরিষ্কার করে গুছিয়ে সব কিছু করে টোরে এবার আমি একটু বসবো। বাবা আসবে, মা পাঠাবে হচ্ছে মুগ ডাল আর আলু ঝিঙে দিয়ে পোস্ত। তোমাদের সকালবেলা বলেছি, অত সময় মনে করতে পারছি না বলেছি কিনা, তো সেটা বাবা পাঠাবে। আমার ভাত হয়ে গেছে, মাছ হয়ে গেছে, তো কমপ্লিট। রাত্রিবেলা তরকারি করার কথা ছিল, তবে ভাবলাম করবো না। রাত্রিবেলা কালকে ভেবেছিলাম আলু আর ঢেঁড়স ভাজা, তো আজকে ভেবেছি আলু আর পটল ছোটো করে ভাজবো। শুনতে খুব ভালো লেগেছে কালকে খেতে, তো একদম অল্প তেলে কাল রাত্রিবেলা তরকারি না করে আলু পটল ভাজা খাবো, সেটা বেশি স্বাদ লাগে। ও তরকারি খুব একটা পছন্দ করে না, আমি তাহলে আজকে ভাজি, আজকে তরকারি করবো না। সেজন্য এখন কিছু করি, সব কেটে কুটে রাখা আছে, মানে কালকে রেখা মাসে সব করে দিয়েই গেছে, শুধু রাত্রিবেলা বার করবো আর ভাজবো। বাবা এসছিল, এই জাস্ট দিয়ে গেল। এই হচ্ছে মুগ ডাল, হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। আমি একটা আলু এখন খেলাম, দারুণ হয়েছে ঝিঙালু পোস্তটা। তো এই হচ্ছে ঝিঙালু পোস্ত, এখানে আছে মুগ ডাল, আর মাছ তো আমার রান্না হয়েই গেছে, তোমরা দেখিয়েছো সকালবেলা। তো এই হচ্ছে মাছের কালিয়া, এই হচ্ছে আজকের মেনু, ডাল, ঝিঙালু পোস্ত আর মাছের ঝাল। এবার খালি স্নানটা সারবো, কাজ কমপ্লিট। এখানে সুমিতের জন্য বানালাম এই যে বড় গ্লাসের 1 গ্লাস নুন চিনি লেবু দিয়ে শরবত। আমি মাঝে মাঝে সুমিতকে এরকম করে দিই, নুন চিনি জল তো দিই, মাঝে মাঝে লেবু দিয়ে শরবত করে দিই। তো এইটা হয়ে গেছে নুন চিনি লেবু দিয়ে শরবত, সুমিতের জন্য রেডি। এখানে ভাতও কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ফ্যানটা এভাবে মারবো, মানে মাঠটা গেলবো আর কি। ওটা মানে হয়ে গেলে ভাতটা উল্টে দিয়ে চলে যাবো স্নান করতে। এখানে ভাত এখানে উল্টে রাখা হয়ে গেছে, আর রান্নাঘর তো পরিষ্কার ছিলই, দেখেই নিয়েছিলে তখন। তো চলো, এই হচ্ছে পুরো টিপটাপ, এই হচ্ছে সমস্ত রান্নাবান্না অল ডান। রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, ভাত হয়ে গেছে, রান্নাবান্না সব রেডি করে রাখা আছে। বাবা যেগুলো দিয়ে গেলো সেগুলো রেখে দিয়েছি, জাস্ট এবার স্নান করতে যাব, এসে পুজোটা করে লাঞ্চ করব। এই জাস্ট স্নান করে এলাম, চুল টুল কিছু ভেজাইনি, কারণ কালকে শ্যাম্পু করেছি, তো আমি রোজ অ্যাকচুয়ালি চুল ভেজাই না, দিনকে শ্যাম্পু করি সেদিনই, মানে একদিন অন্তর আর কি। তো কালকে শ্যাম্পু করেছি, আজকে চুল টুল কিছু ভেজাইনি, তো জাস্ট স্নান হয়ে গেছে। এই জেসিটা ছেড়ে একটু বসে আছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 3টে। তো এবার পুজো করব, পুজো করে লাঞ্চটা করব। তো সুমিতকে কল করলাম, সুমিত এলে তবে আমি পার্লার যাব, সুমিত আমাকে ড্রপ করে দেবে। আমি জানি না কখন আসবে,
কটা বাজবে মানে মনে হচ্ছে একটু বিকেলই হয়ে যাবে। বিকেল হলে মুশকিলটা কী বলতো, ভিড় হয়ে যায় প্রচণ্ড। আর দুপুর যেতে পারলে ফাঁকা পেতাম, বাট আমি একা চলে গেলে তো যে কোনো সময় যেতে পারতাম, কিন্তু সুমি ড্রপ করবে মানে ব্যাপারটা সেই জন্য একটু দেরি হবে। সুমি যখন আসবে সুমি বলছে ডাইরেক্ট তোমাকে ড্রপ করবো, তারপরে আমি ঘরে ঢুকবো। তো সেটা জানি না কটা হবে, বিকেলই হয়ে যাবে মনে হচ্ছে। যদি সেরকম দেরি হয় তাহলে সুমিকে কল করে বলে দেবো তুমি কাজে থাকো, তো তাড়াহুড়ো কিছু নেই, আমি জাস্ট অটো নেবো আর পৌঁছে যাবো। এখন বলছে সেটাই করতে হবে, কারণ সুমিতে বিকেল হয়ে যাবে অফিস থেকে আসতে আসতে। তো অতক্ষণ ওয়েট করলে কি বলতে পার্লারে ভীষণ ভিড় হয়ে যায়, সেইটা বড্ড মানে দেরি হয়ে যায় আর কিছুই না। তো সেই জন্য দেখি আর একটুখানি, তাহলে সুমিতকে বলবো তুমি কাজে থাকো, কোনো প্রবলেম নেই, তাড়াহুড়ো করে আসতে হবে না, আমি অটো নিয়ে চলে যাব জাস্ট পার্লারে, আর কিছুই। তো লাঞ্চ আমার হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 3:45। তো একটু রেস্ট নিচ্ছি, বসে আছি। হ্যাঁ, কথা শুনতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, বিকজ এই যে ফ্যান চলছে, এসি তো চলছেই, চলো ফ্যানটাও চলছে, সেই জন্য একটু তোমাদের শুনতে অসুবিধা হবে। এবার উঠে আবার যে ওই সুইচ বক্স অব্দি যাবো অতটা, সেটা আমার আর ইচ্ছে করছে না। তো সেই জন্য কথা একটু এদিক ওদিক শোনাবে হয়তো। বা যাই হোক, বসে আছি, সুমিকে কল করবো, যদি বলে যে হ্যাঁ খানিক্ষণের মধ্যে আসতে পারবে তাহলে ঠিক আছে, আদারওয়াইজ আমি অটো করে বেরিয়ে যাব আমার নিউ হেয়ার কাটের জন্য। আই এম সুপার এক্সাইটেড। আমি বছরে একবারই হেয়ার কাট করি, সেটা হচ্ছে পুজোরই 1-1.5 মাস আগে। আমার প্ল্যান ছিল আরও একটু আগে করে নেওয়া, মানে আরও 2-3 সপ্তাহ আগে, বাট আমার শরীর খারাপ গেছে মারাত্মক। তোমাদের সবই ব্লগে বলেছি। আমার বাবা বিএমবিলায় অ্যাডমিট ছিল, পেসমেকার বসলো, বাবা শরীর খারাপ, সেটা নিয়ে আমরা সবাই একটা মানে বিরাট এর মধ্যে দিয়ে গেছে। তো সেই জন্য ওই সময়টা হয়ে ওঠেনি। ভাবলাম ঠিক আছে, এখনও হাতে 1 মাস আছে, তো এখনও করা যেতে পারে, টাইম আছে, হয়ে যাবে। চুল মানে হেয়ার কাটটা করার পরে একটু সেট হতে সময় লাগে, তো সেই জন্য আমি 1-1.5 মাস আগে হেয়ার কাটটা করি। তো ঠিক আছে, এখনও 1 মাস আছে, মানে পাক্কা 1 মাসই আছে, যথেষ্ট হয়ে যাবে। তো আমি হয়ে গেলাম রেডি, এবার যাবো আমি হেয়ার কাট করতে। এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। এখন বাজে প্রায় 6:15-6:20 বাজে। সুমিত অফিস থেকে ফেরার পরই আমাকে বেরোতে হলো। তো ঠিক আছে, অসুবিধা নেই, ভিড় হয়তো একটু পেলেও পেতে পারি, বাট আই এম সুপার এক্সাইটেড, আমি হেয়ার কাটটা করবো। তো একটা মানে হেয়ার কাট ভেবে রেখেছি, সেটাই আমি করবো, যেটা আমি এর আগে কখনো করিনি। বা ওদের সঙ্গে আগে কথা বলবো, যদি বলে যে হ্যাঁ আমার ফেসের সাথে, যদি আমার ফেসটা একদম রাউন্ড পুরো একদম, যদি বলে আমার ফেসের সঙ্গে সেই হেয়ার কাটটা যাবে তবেই করবো, নাহলে আমি যেটা করে থাকি সাধারণত আমি সেটাই করবো। এক্সপেরিমেন্ট খুব একটা আমি করি না, কোনো কিছু নিয়ে করি না, সেটা খাবার নিয়ে নয়, হেয়ার কাট নিয়ে নয়, এসব নিয়ে করে আমি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি না। তো সেজন্য আমি হেয়ার কাটটা নিয়ে একটু মানে আজকে কি বলবো, টেনশানে আছি। আমার যেটা ইচ্ছে আছে, চয়েস আছে, সেটা যদি করতে পারি তাহলে খুব আমার ভালো লাগবে, বাট আগে দেখবো সেটা আমার ফেসে যায় কি না। তো কালকে মার সাথে কথা হচ্ছে, তোমাদের সকালবেলা বলছিলাম, মা একদম জানে না যে আজকে আমি হেয়ার কাট করবো। মাকে আমি বুঝতে দিইনি 1%ও যে আজকে আমি হেয়ার কাট করবো। মা যত বলছে বাবু হেয়ার কাটটা কর, বাবু হেয়ার কাটটা কর, না মা আমি কিছুতেই হেয়ার কাট করবো না। মা বলছে আপরুচি পড় না, পরুচি পড় না। আলাম না, আমি দুটোই আপরুচি করবো, যাও, আমি কোনোটাই পরুচি করবো না, আমি হেয়ার কাট তো আমি করবোই না। বাট আমার প্ল্যান ছিল আজকে হেয়ার কাট করার। তো চলো হেয়ার কাটটা করে আসি, আর যদি ওখানে পারি আমি ব্লগ করবো। যদিও আমি যে পার্লার থেকে করি, স্যালন থেকে করি, ওরা একদম ভিডিও অ্যালাউ করে না, বাট দেখা যদি পারি তাহলে করবো ভিডিও, আদারওয়াইজ পরে দেখাবো যে কীরকম কী হলো না হলো ট্রানজিশন। আজকে আমি সুপার এক্সাইটেড, বুঝেছো, হেয়ার কাট করবো। তো এই হচ্ছে আমার পুরনো হেয়ার কাট আর নতুন হেয়ার কাট। এই বেরোলাম, এখন যাচ্ছি মার কাছে। আমি ভেবেছিলাম মাকে অ্যাকচুয়ালি সারপ্রাইজ দেবো, মানে তোমাদের তখন বললো না যে মা যায় না আমি আজকে হেয়ার কাট করবো, বাট মার সঙ্গে বাজারে দেখা হয়ে গেছে, মা দেখে নিয়েছে আমি হেয়ার কাটটা। আমি ভেবেছিলাম রিয়াকশানটা ক্যাপচার করবো, মা দেখার পরে কি রিয়াকশান হয় হেয়ার কাটের পর, বাট মার অলরেডি হেয়ার কাট দেখা হয়ে গেছে, তো রিয়াকশান আমি আর চেক করতে পারি, মানে আমার ক্যাপচার করা হলো না, বাট ঠিক আছে, কি আর করা যাবে। আমার তো মোমবাতি আনি,
সবাই মিলে আজাদি 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 আমরা কি চাই এই তুমি কি চাও আর আমরা কি চাই আর তুমি কি চাই আর हम क्या चाहते और तुम क्या সবাই মিলে একটাই চল তুমি বলো একটাই চল। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে একটু সবাই, তাহলে কি হবে যে প্রোগ্রামটা আমরা যে নিখোঁজটা আমরা করছি সেটাও কিন্তু সবার কাছে খুব ভিজিবল হবে, সবার প্রত্যেকের প্রচুর কিছু বলার আছে। এই জাস্ট বাড়ি এলাম, এখনও ড্রেস চেঞ্জ করিনি, আগে বসিয়ে দিচ্ছি রাতের খাবারটা, আলু ভাজি। তো আলু ভাজাটা মোটামুটি হয়ে গেলে, আলু শুধু ভাজবো না, আলু পটল ভাজা একসাথে আর কি। এই যে আলুটা ভাজছি এখন, আলুটা ভাজা হয়ে গেলে রুটি তো কড়াই আছে, রেখাবসি করে চলে গেছে। তো এটা ভাজা হয়ে গেলে তারপরে ফ্রেশ হব। তো বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি, মার কাছে গেছিলাম আমি 10 মিনিট মতো বসেছিলাম, ঠাকুরের কাছে প্রে করছি যেন খুব তাড়াতাড়ি দ্রুততম বিচার পায়। আর এটা শুনে মাথাটা গরম হয়ে গেছে যে কালকে রায় যে ব্যাপারটা ছিল কালকে সুপ্রিম কোর্টে, সেটা ডিলে হয়ে গেছে। চন্দ্রচূড় যে প্রধান বিচারপতি উনি নাকি অসুস্থ হয়ে পড়েছেন। তো সত্যি মিথ্যে তো জানি না, সে বিষয়ে মন্তব্য করাটা হয়তো ঠিক হবে না, বাট এটুকু বলতে চাইছি যে আজকে কেন হলো আর কালকে দিনটাই বা কেন ডিলে হলো, এটা না হলেও পারতো। ভীষণভাবে মানে ইরিটেশন হচ্ছে একটা ভেতরে ভেতরে, জানি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আলুটা বসিয়ে দিয়েছি, এটা হতে হতে তখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। এখানে মোটামুটি আলু পটল ভাজাটা হয়ে এসছে, আর একটু ভালো করে ভাজবো লাল লাল করে, তাহলে হয়ে যাবে। কারণ পটলটা একটা সাইড ভাজা হয়ে গেছে, একটা সাইড এখনও ভাজা হয়নি। তো এটা ভালো করে ভাজলে আলু পটল ভাজাটা কমপ্লিট। আর এখানে আমি সুন্দর করে একটু স্যালাড করেছি, শসা, টমেটো, পেঁয়াজ, লেবু অলরেডি দেওয়া হয়ে গেছে, পাতিলেবু, লঙ্কা, নুনটা এখনও দিইনি, দিলে সাথে সাথে জল ছেড়ে দেবে, সেই জন্য নুনটা একটু পরে দেবো। আগে ভাজাটা কমপ্লিট হয়ে যাক, খাবারটা যখন মানে থালায় সার্ভ করে নেব তখন নুনটা দিয়ে নেব, নিয়ে মিক্স করে নেব। এখানে মোটামুটি ভাজা প্রায় হয়ে এসছে লাল লাল করে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সুমিতের 3টে রুটি, এই হচ্ছে আলু পটল ভাজা, আর সুমিতের মিষ্টি। সুমিত এসব মিষ্টি যারা খায় না, ভাজাভুজি, দরবেশ, লাড্ডু, আগ্রাম ফাগ্রাম। আর এই হচ্ছে আমার প্লেট রুটি, এই হচ্ছে আলু পটল ভাজা, আমার হচ্ছে কাজু বরফি, আর আজকে হচ্ছে স্পেশাল একটুখানি মুখটাকে স্বাদ বদল করার জন্য স্যালাড। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। চলো খেয়ে নেওয়া যাক। তো হেয়ার কাট তো করে নিয়েছি, বাট হ্যাঁ অবভিয়াসলি এখন বোঝা যাচ্ছে না, কারণ ঠিকঠাক শ্যাম্পু করে সেট না করলে বোঝা যাবে না। ওরা করে দিয়েছিল, বাট আমি ভালো করে গুটিয়ে ফুটিয়ে একদম ঠিকঠাক করে বেরিয়েছিলাম, কারণ আমরা প্রোটেস্টে বেরিয়েছিলাম। তো সেখানে আমি আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই যে আমি চুল টুল খুলে এলোকে শুয়ে চুলটাকে সেট করেছিলাম বলে ঠিক করে রাখবো, চুলে যাতে ব্যাপারটা সাজগোজটা নষ্ট না হয়। তখন জাস্ট মাথা কাজ করছে না, ভালোভাবে টাই আপ করেছিলাম চুলটাকে, সো একটু ঘেটে গেছে। পরে আমি দেখাবো হেয়ার ওয়াশ করে চুলটা আমি একরকম কেটেছি না কেটেছি। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন ঘুরতে বাজে প্রায় 12:30। তো দরজা সব দিয়ে দিয়েছে সুমিত। তো যাই হোক, হেয়ার কাট তো তোমরা দেখেই নিলে, আমি দেখিলাম একটুখানি করে। তো এই হচ্ছে ব্যাপার, বাট সব কিছুই করছি, বাট মাথার মধ্যে ওই একটাই ব্যাপার দিল তোমার বিচার। তোমরা দেখতে পাবে, তোমার সাথে শেয়ার করলাম যে আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম রাত 9 থেকে 10টা, আজকে প্রোটেস্ট ছিল অনেকক্ষণ। কীভাবে যে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রিয় মানুষ থেকে শুরু করে যা তারকা বলে আমরা জানি, তারা থেকে গানের জগৎ, অভিনেতাদের জগৎ, যত রকম সেক্টর আছে আর কি, মানে যতগুলো ফেটার্নিটি আছে, প্রত্যেকটা ফেটার্নিটি থেকে মানুষ ঝাঁপিয়ে পড়েছে, সাধারণ মানুষ তো আছেই। তো মানে সবই করছি, বাট মাথার মধ্যে ওই একটাই ব্যাপার ঘুরছে যে কবেই জাস্টিস হবে, মানে কেন এত ডিলে হচ্ছে। অলমোস্ট 1 মাস হতে চললো, আর কয়েকদিন পর 1 মাস হয়ে যাবে। 1 মাসে কি একটু কেসটা এগোনো যেত না? কি জানি, আমি জানি না এত কেন ডিলে হচ্ছে, এত কেন দেরি হচ্ছে বিচারে। যাই হোক, আশা ছাড়বো না, আশা ছাড়ছি না।
কোনোভাবেই আশা ছেড়ে দেবো না, হাল ছাড়া যাবে না। তো এই আশা নিয়েই আজকে আবার ব্লগটা এন্ড করছি। খুব তাড়াতাড়ি তিলোত্তমা বিচার পাবে, আমরা সবাই অ্যাকচুয়ালি স্বাধীন হব, স্বাধীনভাবে হাঁটা চলা, ড্রেস পরতে পারবো, ঘড়ি দেখে বেরোতে হবে না মেয়েদের, পোশাক দেখে বেরোতে হবে না মেয়েদের। মা বা বাবা আমাদের বলবে না যে একটু অন্য পোশাক করলে ভালো হয়, এইসব পোশাক পরে কেন বেরোচ্ছিস, এইগুলো শুনতে হবে না কোনো মেয়েকে। দেখা যাক, হাল ছাড়বো না। তো চলো আজকের ব্লগটাকে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আড্ডা হবে, গল্প হবে, নতুন আশা নিয়ে আমরা আবার নতুন ব্লগ শুরু করব। আপাতত আজকের মতো ব্লগটাকে এন্ড করছি। সো টাটা, বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।